দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হাসপাতালের বিপরীতে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। প্রয়াত স্বাধীনতা সংগ্রামে হুগলি জেলা বাম ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং আরামবাগের প্রাক্তন সাংসদ বিজয় মোদকের 119তম জন্মদিবস পালিত হল হুগলির আরামবাগে। আজ বৃহস্পতিবার সকালে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজয় মোদকের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন যুব শক্তির সম্পাদক ও সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য কুলতান দাশগুপ্ত। এরপর বাসস্ট্যান্ড থেকে মিছিল সহকারে সিপিআইএম ও ডিওয়াইএফআই এর নেতৃত্ব ও কর্মীরা আসেন রাধানাথ দাস ভবনে। এই ভবনে প্রয়াত বিজয় মোদকের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন জেলার যুব সভাপতি সুমন মাল, সম্পাদক শুভঙ্কর দাস, আরামবাগ লোকসভা কেন্দ্রের এবারের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র, প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, সিপিআইএম 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল থেকে শুরু করে আরও অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। প্রতি বছরই আমরা কমরেড বিজয় মোদকের জন্মদিনে নানান কর্মসূচি পালন করে থাকি। যে উন্নয়নের কাজ, আরামবাগকে নতুন করে গড়ে তোলার কাজ, মানুষ যাতে দুবেলা দুমুঠো ভালো করে খেয়ে পড়ে বাঁচতে পারে সেই কাজ, রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল, স্কুল, এই ধরনের যেগুলোকে আসলে উন্নয়ন বলা হয়, সেই উন্নয়নের কাজ বিজয় মোদক করেছিলেন এবং সেই ফল ভাঙিয়েই এখন যারা সাংসদ হচ্ছেন সেই অতীতের কাজ ভাঙিয়েই খাচ্ছেন। ফলে প্রতি বছর এই অনুষ্ঠান তাকে স্মরণ করার জন্যে আমাদের যে লড়াইয়ের উত্তরাধিকার আমরা বহন করছি, সেইটা স্মরণ করার কাজ আমরা নিয়ম করে করি। এবছরও এই রক্তদান শিবির, রক্তদানের ক্যালেন্ডার প্রকাশ রয়েছে। যে রক্তদানের মাধ্যমে মুমূর্ষু গরিব মানুষের জীবন বাঁচানোর যে প্রয়াস ডিওয়াইএফআই দীর্ঘদিন ধরে করে আসছে, আমরা এবছরের রক্তদান শিবিরের ক্যালেন্ডারও আজকে এখানে উদ্বোধন করব। সাধারণ মানুষের রুটি রুজির লড়াই হবে নাকি মোদি নিজেকে ভগবান আরও বিরাট কিছু একটা করে প্রমাণ করবেন, এইটা নিয়ে গোটা দেশের নির্বাচন হয়েছে। গোটা দেশের মানুষ কার্যত একটা বার্তা দিয়েছেন যে রুটি রুজির লড়াই, এইটাই মূল লড়াই হিসেবে ধরতে হবে। কে কোথায় নিজেকে ভগবান হিসেবে দাবি করলো, কোন দুর্নীতিগ্রস্ত নেতা তার বান্ধবীর সাথে ফ্ল্যাটের 12 তলায় রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচলো, এটা রাজনীতির এজেন্ডা হবে না। আমরা বামপন্থীরা বারংবার এই লড়াইটা করার চেষ্টা করেছি যে রুটি রুজির লড়াই হবে। গোটা দেশ জুড়ে যে লড়াই আজ হচ্ছে তাতে বামপন্থীদের একটা ভূমিকা আছে, যে আসল লড়াইয়ের ময়দানটা রুটি রুজি, কাজ, আমার ভালোভাবে বেঁচে থাকা ভবিষ্যৎ, এই নিয়ে হবে। ফলে এই লড়াইয়ের ব্যাটনটা নিয়েই আমরা চলবো আগামী দিনে, যাতে এখনও বহু মানুষ একটা বার্তা তারা দিয়েছেন কিন্তু বিজেপি আবার ক্ষমতায় এসছে এবং এটা আমরা বুঝেই গেছি গত 10 বছরে যে বিজেপি আগামী 5 বছরেও রুটি রুজির লড়াইয়ের কাজ খুব একটা করবে না। আমরা সেই কাজ করাতে ওকে বাধ্য করব, সেই জন্যে লড়ব। ধর্মীয় মেরুকরণ, দুর্নীতি, এইগুলো পশ্চিমবাংলায় আগে আমরা কখনো শুনতে পাইনি। এখন এগুলো আমরা পশ্চিমবাংলায় শুনতে পাই, কারণ তৃণমূল এবং বিজেপি দুপক্ষই চায় যে দুর্নীতি রুখতে ধর্মীয় মেরুকরণ কি অন্যান্য এরকম জিনিস দিয়ে আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা। কলকাতার ওই ময়দানে ঘোড়ার গাড়ি চড়েন অনেকে, ঘোড়ার গাড়ির দেখবেন ঘোড়ার দুদিকে, চোখের দুদিকে মোটা কাগজ লাগানো থাকে যাতে ও ডান দিক বাদিক দেখতে না পায়। পশ্চিমবাংলার মানুষকেও কোথাও এমন ভাব দেখানোর চেষ্টা হচ্ছে যাতে পশ্চিমবাংলায় কিছুই তো হয়নি। টেট থেকে আরম্ভ করে নেট পরীক্ষা অবধি যে গোটা দুর্নীতি, তাদের তৃণমূল বিজেপি কাউকে আলাদা করা যায় না এবং আমরা আলাদা করতে চাইও না। এই উভয় দলের দুর্বিনীত রাজনীতির বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করবে। সে লোকসভা নির্বাচন হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, যাই হোক, বামপন্থীরা লড়বে। এই যে গরিব মানুষের রাস্তায় উচ্ছেদ হচ্ছে, তাহলে গরিব মানুষ রাস্তায় উচ্ছেদ হচ্ছেন, তিনি তো বাধ্য হয়েছেন ওই এলাকার তৃণমূলের নেতাকে, পুলিশের বড় কর্তাদেরকে অনেক টাকা ঘুষ দিয়ে তারপর ওখানে বসতে। তাহলে যাদেরকে টাকা ঘুষ দেওয়া হলো, কলকাতার রাস্তায় আমি জানি প্রতি স্কোয়ার ইঞ্চিতে টাকা দিয়ে মাথার ওপর ওই শেড বানিয়েছিলেন যারা হকাররা বসছেন রাস্তায়, ওই শেডের টাকা যে তৃণমূলের নেতারা নিলেন, কাটমানি নিলেন, তাহলে সেই টাকাটা কি ফেরত হচ্ছে? মুখ্যমন্ত্রী কি তার জন্য কিছু বলেছেন? এগুলো আসলে আইওয়াশ করার চেষ্টা। যে গরিব মানুষ তার রুটি রুজি থেকে উচ্ছেদ করার ব্যবস্থা হচ্ছে, বামপন্থীরা সেই গরিব মানুষের পক্ষে দাঁড়াবে।
হ্যাঁ, অবশ্যই আমরা অলরেডি কলকাতার কয়েকটা থানায় ডেপুটেশন দিয়েছি যে এইভাবে কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া কারুর রুটি রুজি নিয়ে ছেলে খেলা করা যায় না। ভবিষ্যতে আমরা আরও বড় লড়াইতে যাব, রুটি রুজি বন্ধ করে দিয়ে এইভাবে মানুষ ভালো থাকতে পারবে। হ্যাঁ, কলতান দাশগুপ্ত। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আজ 30 বছর ধরে চলছে। আরামবাগের পথ দেখিয়েছিলেন এই বিজয় মোদক, 119তম ওনার জন্মদিন আমরা সকলেই পালন করছি এবং যুব সম্প্রদায়ের কাছে এই বার্তা দিচ্ছি যে আরামবাগকে যিনি পথ দেখিয়েছিলেন কমরেড বিজয় মোদক, সেই পথে আমরা চলতে চাই। আমরা ওই মহান দিনটাকে পালন করছি রক্ত দিয়ে, এবং যুবকরা যাতে আগামীর ভবিষ্যৎ সেই এই কমরেডের পথের পাতে হয় সেটা আমরা চাইছি। লোকসভা ভোটে বিপর্যয়ের মধ্যে আপনার নেতাগানার লড়াই চলবে। আমরা প্রতিনিয়ত সাথে রয়েছি মানুষের। আজকে হয়তো বড়ভাবে রক্তদান উৎসব হচ্ছে, রক্তদান করছে, কিন্তু তাছাড়াও যখন কোনো মানুষ হসপিটালে ভর্তি রয়েছে তারা আমাদেরকে ফোন করলে আমরা অবশ্যই সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছি, আমাদের কমরেডরা গিয়ে পৌঁছে যাচ্ছে, রক্ত দিয়ে দিচ্ছে। এই যে ভোট পরবর্তী হিংসা তো ফারাক্কর জুড়ে চলছে, আপনারা কর্মীরা আক্রান্ত হচ্ছে। যে কর্মীরা আক্রান্ত হচ্ছে তাদের পাশে আমরা যাচ্ছি, পাশে গিয়ে কথা বলছি, পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। তৃণমূল যেরকমভাবে আক্রমণ করছে বা সঙ্গে বিজেপিও, আমরা প্রতিহত করার চেষ্টা করছি, সেটা গ্রামের মানুষ দ্বারাই করছে আস্তে আস্তে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বিজয় মোদকের 119তম জন্মদিনকে সামনে রেখে আমরা পারম্পরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা করেছি। আজকে সকালে প্রাক-প্রতিশোধ নিবেদন হয়েছে। আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং লোকাল কমিটির নেতৃত্বরা উপস্থিত আছেন। এছাড়াও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব এখানে সবাই উপস্থিত আছেন। আমরা তৃতীয় পর্বে ভবনে উপস্থিত হয়েছি। এখানে তার প্রতিকৃতি আছে, এই প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করব। শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির অন্যতম আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ।
মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।